উৎসাহ কপাল কুঁচকালো, কিছু একটা ভাবতেই তার মনে পড়ে গেল। তারপর বলল, তোমার মতো বলদ দুইটা হয় না। পুরো কাহিনী না জেনেই বেশি বোঝাটা কি তোমাদের পুরুষগত স্বভাব? শুভ্র ভ্রু কুঁচকে বলল, বলতে কি চাইছো? আমি নিজ চোখে দেখেছি সব। মাল দেখছো তুমি। বেশি বোঝা পাবলিক হলো আমার দুই চোখের বিষ, বুঝেছো? এই কারো থেকে ফুল নেয়া মানেই যে তার সাথে রিলেশন করা, এসব কে বলেছে তোমাকে? শুভ্র ভরকে গেল। সে বলল, বুঝিয়ে বলো। উৎসাহ নিজের রাগ কন্ট্রোল করে বলল, ছেলেটা টাকার অভাবে পড়াশোনা করতে পারতো না। রাস্তায় দুদিন ভিক্ষা করতে দেখেছিলাম। আর ওর বয়স কতই বা হবে? তখন তো আমার বয়সের ছিল 15 বোধ হয়। তাই আমি ওকে একদিন পরামর্শ দিলাম যে ফুল বিক্রি করার, আর আমি কিনতাম ফুলগুলো। বিনিময়ে ওর যেন পড়ালেখার খরচ চালাতে পারে তেমন টাকা দিতাম। আম্মুর কাছ থেকে নানান বাহানায় টাকা নিতাম। লাইক একদিন বলেছিলাম যে গণিত স্যার এক্স মারা গেছে, তাই আমরা সবাই টাকা উঠিয়ে ওনার এক্সের ভবলীলার সঙ্গতে কিছু করব, এইভাবেই টাকা নিতাম। শুভ্র হতভম্ব হয়ে গেল। সে উৎসার মাথায় নর্মাল বোমা ফাটাতে গিয়ে উল্টো এমন উৎসাহ তার মাথায় পারমাণবিক বোমা মারলো বলে শুভ্রর মনে হলো। তার মানে শুধু শুধু দেবদাস হয়ে ঘুরছিল সে। হুদাই হোয়াই দ্য সামথিং। দুজনেই নীরব রইল কিছুক্ষণ। শুধু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসছে দুজনের। নীরবতা ভেঙে শুভ্র বলল, আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, অতীত ভুলে যাই চলো। উৎসাহ আর চোখে তাকিয়ে বলল, জন্মের পর কে আমার পাছায় প্রথম থাপ্পড় মারছে সেটা পর্যন্ত ভুলি নাই, আর তুমি এত বড় অতীত ভুলে যেতে পারছো? শুভ্র ভোরকে গিয়ে বলল, নয় হ্যাঁ। শুভ্র বলল, কে মারছে থাপ্পড়? উৎসাহ একটু না ভেবে সঙ্গে সঙ্গে বলে দিল, ডাক্তার মেরেছে। আবার কে মারবে? শুভ্র চোখ ছোট ছোট করে তাকালো উৎসার পানে। তারপর বলল, তো থাপ্পড় তো ডাক্তারই মারবে, নাকি ইঞ্জিনিয়ার মারার কথা তোমাকে? জানো যখন জিজ্ঞাসা করছো কেন? ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিন। ভুল কথাটা কানে যেতে উৎসারও হঠাৎ কি যেন মনে পড়ে গেল। তারপর বলল, ভালো কথা বলছো তো। এনিওয়েজ এসব ছাড়ো, আজকে তো বাসর রাত। তুমি তো আমাকে এই রিং গিফট করলে, আমারও তোমাকে কিছু দেওয়া উচিত, তাই না? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কাটার আঘাত ছাড়া তো আর কিছু দিতে পারে না। কি দিবে আবার এখন? উৎসাহ কেমন করে হাসলো যেন। এই হাসিটা শুভ্রর সুবিধার মনে হলো না। সারা রাত কি আজকে জেগে থাকার প্ল্যান আছে ম্যাডাম? প্রিয়া লাজুক হাসলো। তারপর বলল, আমাদের বিয়ে কবে হবে বর্জন? সেটা তো তোমার এই 1 মিনিট। কি বলে তুমি? হুইজ বর্জন? এই আবার তুমি আমার নামের বিবৃতি করছো? নির্জনের থেকে বর্জন বেস্ট। এই একদম আমরা এত সুন্দর নামের জিঙ্গালালা করবে না, বলে দিলাম। করলে কি করবে? করলে তোমাকে প্রপোজ বলে ডাকবো। এই কি বললে তুমি? আমি পাপোশ? তুই পাপোশ, তোর নানি পাপোশ, তোর পুরো গোষ্ঠী পাপোশ। একদম আমার সঙ্গে পাঙ্গা নিতে আসবি না, বলে দিলাম। নির্জন হতভম্ব হয়ে গেল। মনে হচ্ছিল যেন তাকেই শক্ত পাপোশে দিয়ে মেরে মেরে কথাগুলো বলছিল। নির্জন একটা শুকনো ঢোক গেল। তারপর বলল, রিল্যাক্স জান। এই তুই জান জান বলছিস কাকে? হ্যাঁ, কই যাব আমি? নির্জন আরেক দফা টাসকি খেলো। সে পরিস্থিতি সামলাতে গলা খাকারি দিয়ে বলল, আমার হৃদয়ে ঢুকে যেতে বলেছি সুইটার্ট। প্রিয়া কিছুটা শান্ত হলো। তারপর নরম স্বরে বলল, আগে বলবে তো, সরি। আরে ইটস ওকে। পুরো কথাটা শোনো আগে। নির্জনের কপালে বেয়ে ঘাম পড়তে লাগলো। আবার কি? সরি বলো আমাকে। নির্জন অবাকের স্বরে বলল, ও মা, সরি বলবো কেন? তখন আমার সাথে ঝগড়া করলে কেন? আমি কষ্ট পেয়েছি তাই। নির্জন ওপরের ফ্যানের দিকে তাকালো। ইচ্ছে হলো ঝুলে যেতে। ফ্যানটা কপালে আঁচড়ালো কিছুক্ষণ। তারপর কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা সরি। শুধু সরি? নির্জন ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। একে তো সে কিছুই করেনি। এই মেয়ে উল্টোপাল্টা বলছে তাকে, তারপর আবার তাকে দিয়ে সরি বলেছে, এখন আবার বলছে শুধু সরি। না, শুধু সরি হবে কেন? নির্জনের ব্রেনটা সরি সাথে ফ্রি ফ্রি ফ্রি, তাও যদি একটু কাজে লাগাতে পারে। নির্জনের ভাবনার মাঝে প্রিয়া বলল, কালকে চকলেট ফুল পাঠাবে, সাথে একটা চিরকুটে সরি লিখে। আমি ছবি তুলে স্টোরিতে দিব। নির্জন কিছুক্ষণ হাদার মতো করে তাকিয়ে রইল। তারপর সে হঠাৎ বলল, বেবি, আমার না খুব জোরে 2 নাম্বার পেয়েছে আজকে রাতে, আর কলে
পাবে না বোধহয়। আসলে দুদিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তো তাই ঘণ্টাখানেকের ব্যাপার। তোমার সাথে কালকে কথা বলছি, বাই। নির্জনের কলটা কেটে দিল সাথে সাথে। কি মেয়ে রে ভাই, শুধুমাত্র স্টোরি দিবে বলে এতগুলো দিতে বললো। আর কত গালিগুলো কি দিল রে ভাই, গুষ্টি সহ ধুয়ে দিল। তখন মনে হলো সত্যিই 2 নাম্বার পেয়েছে। নির্জন ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে বসে সুখের ঠেলায় গান ধরল। এসব কি? কেন, তোমার গিফট পছন্দ হয়নি? শুভ্র বোকার মতো একবার তার হাতের ফটো ফ্রেমের দিকে তাকালো, আরেকবার উৎসার দিকে। ফটো ফ্রেমে দেখা যাচ্ছে যে যারা শুভ্র ট্রাই ধরে একদম কাজ ঘেঁষে রয়েছে, আবার আরেক ফ্রেমে কর্নারে লেখা শুভ্রর দেওয়া সেই ক্যাপশন, ফেভারিট পারসন। শুভ্র বলল, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। উৎসা বলল, ও জাস্ট ফ্রেন্ড, তো আমি তো তাই এটা ফ্রেমে বাঁধিয়ে তোমাকে গিফট দিলাম। আবার তোমার ফেভারিট পারসন বলে কথা পছন্দ হয়নি? অনেক কষ্টে প্রিয়াকে দিয়ে এক রাতের ভিতর আনিয়েছি। শুভ্র একটা শুকনো ঢোক গিলল, কারণ পাগলি খেপেছে। শুভ্র কিছু বলার ট্রাই করলো, কিন্তু উৎসা বলতে দিল না। উৎসা বলল, নাও নাও, এটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো এখন। শুনেছি প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ঘুমালে ঘুম ভালো হয়। নাও নাও নাও, ঘুমাও, আমিও ঘুমাই। উৎসা বিছানার এক পাশে শুয়ে পড়ল। শুভ্র বোকা বেনে গেল পুরো। কেন যে ছবিটা পোস্ট করতে গেল, নিজের মাথায় নিজে একটা বাড়ি মারতে ইচ্ছে হচ্ছে এখন। শুভ্র ফ্রেমটা পাশের টেবিলে রাখলো, তারপর বিছানায় উৎসার পাশে শুয়ে পড়ল। মন তো চাইতেছে পেছন থেকে জড়িয়ে ধরতে। ধরবে কি যদি রেগে যায়? রাখলে রাগুক, সে ভয় পায় নাকি? শুভ্র ও তার মনের থাকা হাজারো দ্বিধাদ্বন্দ্ব উষ্টা মেরে উৎসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। উৎসা হঠাৎ এমন স্পর্শে চমকে গেল, একটু পেছন ঘুরে বলল, আরে আরে, ওটা কোথায় রাখলে? আমি তোমার ফেভারিট পারসন নই। যাও যাও, ওটা নিয়ে যাও, যাও যাও, ওটা নিয়ে ঘুমাও। শুভ্র উৎসাকে নিজের সাথে চেপে ধরে বলল, এই ফেভারিট না, ট্রাস্ট মি। উৎসা শুভ্রর হাতটা প্রতিটা কাণ্ডে অবাক হলো, কিন্তু এখন তো অবাকের সময় নয়। উৎসা শুভ্রকে কোনোই দিয়ে গুতা দিয়ে সরিয়ে দিল। শুভ্র মৃদু আর্তনাদ করে দূরে সরে গেল। উৎসা বলল, যাও, ওটা নিয়ে ঘুমাও, বেশি পিরিত দেখাতে আসবে না একদম। সব যে নির্জন ভাই শিখিয়ে দিয়েছে তা আমি জানি। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। বাসর কি তবে হবে না? কত শত প্ল্যান ছিল তার। কিছু মানুষ থাকে যাদের ফেসটা একদম ইনোসেন্ট দেখতে হলো মাইন্ড থাকে নাউজুবিল্লাহ মার্কা। শুভ্র কি তাদেরই দলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ে প্রেমটার দিকে তাকালো। জীবনটাই টানা টানা। শুভ্র আর কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি দিল। এদিকে উৎসাহ এখনো জেগে শুভ্রর বলার কথাগুলো ভাবছে। সে সত্যিই তারা লিপকিস করেছিল। উৎসাহ কেমন যেন লাগলো। ইস, কি লজ্জা, কি লজ্জা। তবে কি এই লোক কম না? গর্ধপ একটাবার উৎসাহকে বলতে পারলো না। ভাগ্যিস নির্জনের সাথে তার দেখা হয়েছিল। আচ্ছা, নির্জন কি তার ভাই? কি সুন্দর ভাইয়ের মতো হেল্প করলো। অবশ্য বিনিময়ে সেও প্রিয়ার সাথে তার সেটিং করিয়ে দিয়েছে, কিন্তু তারও একটা ধন্যবাদ পাওনা। নির্জন না থাকলে শুভ্রকে হয়তো পাওয়া হতো না। উৎসাহ হাসলো, তারপর পেছন ঘুরে একবার শুভ্রর দিকে তাকিয়ে দেখে নিল। ঘুমিয়ে গেছে বেটা, একে তো একটা শিক্ষা দিতেই হবে। ফেভারিট পারসন। উৎসাহ আর কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেলল। আকাশে সূর্য মামা উকি দিয়েছে, পাখিরা কিচিরমিচির শুরু করেছে। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। উৎসাহ এখনো মরার মতো ঘুমাচ্ছে। ভোরে উঠেছিল একবার, সে নিজে থেকে উঠেনি। শুভ্র ডেকে তুলেছিল তাকে ফজরের নামাজ পড়ার জন্য। উৎসাহ চেয়েও কিছু বলতে পারেনি। তবে শুভ্র তখন অজু করতে যাচ্ছিল, তখন সে, আরে এভাবে কোথায় যাচ্ছ? উৎসার ঘুম ঘুম স্বর শুনে শুভ্র শুকনো ঢোক গেল, তারপর বলল, অজু করতে। তুমি ওঠো। উৎসাহ টেবিলে রাখা ফটো ফ্রেম নিয়ে বলল, একা কোথায় যাচ্ছ? তোমার ফেভারিট পারসনকে নিয়ে যাও। এই নাও নাও নাও। শুভ্র অসহায় দৃষ্টিতে তাকালো। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যারার সাথে ছবিটা পোস্ট করা। এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছে সে। কোনো রকমে তখন সময়টা পার হয়েছে। উৎসাহ নামাজ পড়ে আবারও ঘুমিয়েছে, তাই এখনো উঠতে পারেনি। কিন্তু হঠাৎ চোখে সূর্যের আলো পড়তে চোখ কুঁচকে ফেলল সে। শুভ্রই পর্দা সরিয়ে দিয়েছে। উৎসাহ তখন পিটপিট করে তাকালো। শুভ্র ওর পাশে বসে বলল, গুড মর্নিং। উঠে পড়ো, 9টা বেজে গেছে। উৎসাহ এদিক ওদিক তাকিয়ে কিছু খেয়াল করলো, তারপরে টেবিলে থেকে হাত বাড়িয়ে ফটো ফ্রেম নিয়ে বলল, তোমার ফেভারিট পারসনকে উইশ করছো?
এই নাও ধরো। শুভ্র হাসি হাসি মুখটা চুপসে গেল। উৎসাহ ফ্রেমটা রেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখলো শুভ্র নাস্তা নিয়ে এসেছে। এনো, নাস্তা করে নাও। উৎসাহ ফটো ফ্রেম নিয়ে বলল, মিস ফেভারিট পারসন, প্লিজ নাস্তা করে নিন, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তারপর শুভ্রর দিকে ফটো ফ্রেম বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফেভারিট পারসনকে নাস্তা খাও। শুভ্র বিরক্তিতে চসূচক শব্দ করলো, তারপর বলল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি তো বলেছি একবার যে ও আমার জাস্ট ফ্রেন্ড। উৎসাহ সেসব কথায় পাত্তা দিল না। মুখ ভেঙচি কেটে চলে যেতে নিলেই শুভ্র ওর হাত ধরে হ্যাচকা টান মারল। উৎসাহ হঠাৎ এমন কাণ্ডে শুভ্রর উপর গিয়ে পড়ল। শুভ্র ওকে নিজের কোলে বসিয়ে বলল, রাগিও না আমাকে উৎসাহ, চুপচাপ খেয়ে নাও। উৎসাহ তাজ্জব বনে গিয়েছে শুভ্রর কাণ্ডে। নির্জন কি সত্যি শুভ্রকে এসব শিখিয়েছে? মনে তো হচ্ছে না। হঠাৎ এত রোমান্টিক কি করে হয়ে গেল? শুভ্র উৎসাহকে অন্যমনস্ক দেখে বলল। কি ভাবছো? উৎসাহ চট করে বলে বসলো। এই তুমি কি কলিকাতা হারবাল আনিয়েছো? শুভ্র হকচকালো এহেন প্রশ্নে। ভ্রু কুচকে বলল, তোমার আমাকে কি মনে হয় ঠিক? হ্যাঁ, আমাকে এমন ভাবো লাইক ক্রেজি? উৎসাহ ভনিতাহীন বলল। যা সত্যি তাই বললাম। তুমি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছো? উৎসাহ শুভ্রর দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগে শুভ্র ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে দিল। উৎসার গোলাপে অধরজোলা নিজের আয়ত্তে নিয়ে নিল। উৎসাহ এখনো অবাক, তার কিছুই বিশ্বাস হচ্ছে না। শুভ্র কিছুক্ষণের মাঝেই ছেড়ে দিল তাকে। উৎসাহ বড় বড় চোখে তাকিয়ে আছে শুভ্রর পানে। শুভ্র এক চোখ টিপ মারল, বলল, ইজ ইট টেস্টি বেবি? এত আশ্চর্যজনক ঘটনা মেয়েটা আর নিতে পারল না। শুভ্র ওর ওপর ঢলে পড়ল। শুভ্র খানিকটা ভড়কালো। সে তেমন কিছুই করেনি, তাহলে জ্ঞান হারালো কেন? সে সত্যি এত আনরোমান্টিক যে হঠাৎ রোমান্টিক হওয়ায় বউ তার অজ্ঞান হয়ে গেল? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। আজ শুভ্র আর উৎসাদের বাসায় নিয়ে যাওয়া হবে। নির্জন আর প্রিয়া এখন শুভ্রদের বাড়িতে এসেছে, তাই প্রিয়া তো এসেই উৎসাহকে চেপে ধরেছে। উৎসাহ যেন কোনো গভীর চিন্তায় রয়েছে। এই উৎসাহ, বল না বাসুর ঘরে কি হলো? শুভ্র ভাই কি কিছু নাকি কিছুই হয়নি? শুভ্র ভাই আবার লজ্জায় অজ্ঞান হয়ে যায়নি তো? উৎসাহ বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করলো, তারপর বলল, চুপ করতে বল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ও তো ঠিকই ছিল। প্রিয়ার সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরল নিজের। কি বলছিস তুই? দেখে তো বোঝাই যায় না যে এত। চুপ। উৎসার ধমকে চুপ হয়ে গেল প্রিয়া। এদিকে নির্জন তখনই এসে উৎসার সাথে দেখা করতে। উৎসাহ অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই একাদশনে সে উল্টো দৌড়ে শুভ্রর কাছে চলে যায়। শুভ্র কিছু আন্তরিকতার সাথে কথা বলেছিল ড্রয়িং রুমে। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিতে থাকে, আবার কেমন যেন করে তাকাচ্ছেও। শুভ্র পুরোটাই খেয়াল করলো। কথা শেষে সে উঠে এলো, নির্জনের সাথে সাথে চলে গেল। শুভ্র সেখানে যাচ্ছে, নির্জনও সেখানে তার পিছু পিছু যাচ্ছে। এক পর্যায়ে শুভ্র দাঁড়িয়ে পড়ল, তারপর নির্জনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে পিছে পিছে আসিস কেন? নির্জন দাঁত কেলিয়ে হেসে শুভ্রকে মৃদু ধাক্কা দিতে দিতে বলল, কালকে রাতে কি হলো? আমি কিন্তু সব জানি। শুভ্র কপাল কুঁচকে বলল, জানিস যখন জিজ্ঞাসা করছিস কেন? তাই বলে এমন করবি? বাচ্চা মানুষ, খেয়াল রাখবি তো। শুভ্র তাজ্জব বনে গেল। বুঝলাম না। নির্জন আবারও শুভ্রকে ধাক্কা মেরে মেরে বলল, ওরে গুচি খোকারে, বোঝে না কিছু। শুভ্র এবার বিরক্ত হয়ে বলল, চুপ করবি তুই? কালকে রাতে কিচ্ছু হয়নি, উল্টো ঝামেলা হয়ে গিয়েছে। বললেই হলো। আমি স্পষ্ট শুনেছি, উৎসে বলছিল ও অজ্ঞান হয়ে গেছিল। কিছু না বলে অজ্ঞান হলো কেমনে? শুভ্র চমকে গেল এই কথা শুনে। উৎসাহ প্রিয়াকে বলেছে এসব? দেখেছিস ও কত ভালো, নিজের ফ্রেন্ডকে বাসরে কি হয়েছে সব বলছে। আর তুই এই 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 তোর ভালোবাসা আমার প্রতি। সে 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 ঢং করবি না একদম। কিচ্ছু হয়নি। কালকে সকালে বললো নাকি দুর্বল লাগছে শরীর, তাই একটা ওষুধ দিয়েছিলাম, ওরে খেয়ে জ্ঞান হারালো। একজন আবার দাঁত কেলিয়ে বলল, ওষুধটার নাম কি রে শুভ্রই? আমিন। শুভ্র তেড়ে যেতে নিলেই নির্জন দৌড় দিল। দৌড়াতে বলল, জানি ও এসব জানা আছে আমার, তবে এরপর ওষুধ খাওয়ানোর সময় একটু সাবধানে খাওয়াস। শুভ্রর পেছন ছুট লাগালো এটা শুনে। কি জিন, কি বলছিস তুই? উৎসাহ প্রিয়ার হাত চেপে ধরে বলল, আসতে বল, যিনি ধরেছে ওকে, আই এম শিওর। প্রিয়া কিছুক্ষণ তাজ্জব বনে বসে রইল, তারপর বলল, পুরুষ মানুষ বোঝা মুশকিল। আই থিঙ্ক শুভ্র ভাই ইনোসেন্টে ভাব ধরে থাকে সব সময়, আসলে উনি অন্যরকম। উৎসাহ বলল, জমজমের পানি আছে তোর কাছে? একটু ছিটিয়ে দিতাম ওর
ওপর। আমার তো সন্দেহ হচ্ছে ওকে। দুজনেই গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। সত্যি চিন্তার বিষয়। এমন সময় রুমে শুভ্র আর নির্জন প্রবেশ করলো। ওদেরকে দেখে ওরা দুজনে একটু নড়ে চড়ে বসলো। নির্জন একগাল হেসে বলল, আরে ভাবি, কেমন আছেন? সব ঠিক তো? উৎসাহ মৃদু হেসে বলল। আপনি আমাকে উৎসাহ বলেই ডাকুন ভাইয়া, ওটাই ঠিক আছে। নির্জন প্রতি উত্তরে মুচকি হাসলো, তারপর বলল, তোমার যা ইচ্ছা। আর এই সুইটার কেমন আছো? প্রিয়া চোখ গরম করে তাকালো। নির্জন দাঁত কেলিয়ে বলল, আরে কুল, এদের গতকালকে বাসর রাত গেছে। এদের সামনে সুইটার কেন? তোমাকে চুমু খেলেও এরা কিছু বলবে না, কারণ এর চেয়ে ভয়ঙ্কর খেলা এরা আর দেয়া। নির্জনের কথার মাঝে শুভ্র ওর পায়ে নিচে নিজের পা দিয়ে জোরে চাপ দিল। নির্জন আর্তনাদ করে উঠল। প্রিয়া বলল, বেশ হয়েছে, সবসময় শুধু লাগামহীন কথা। আরো একটা দিন ভাইয়া। নির্জন এক পা উঠিয়ে নিল, তারপর বলল, তুমি আমার গার্লফ্রেন্ড না শত্রু? ওরে বাবা গো। তোমার শত্রু? নির্জন সোফায় বসে বলল, তারপর বলল, সে তো দেখতেই পাচ্ছি। আমার মতো ভুলো বলা ছেলে পেয়ে তোমরা ইচ্ছা মতো নির্যাতন করছো। তুমি আর ভোলা ভালা মিথ্যা বলো না, আল্লাহর গজব না আবার পড়ে যায় তোমার উপর। নির্জনের মুখ ছোট হয়ে গেল। সে বলল, গজব তো পড়েছে। তোমার বাবা এখনো আমার কাছে তোমাকে তুলে দেয়নি, এটা গজব ছাড়াই কি? প্রিয়া মুখ ভেঙচি কাটলো। এদিকে শুভ্র আর উৎসাহ ইশারায় কথোপকথন চলছে। শুভ্র উৎসাহকে বাহিরে আসতে বলছে। উৎসাহ ভ্রু কুচকে কারণ জিজ্ঞাসা করলো। শুভ্র বলছে না। এদিকে উৎসাহকে এখনো বেরোচ্ছে না দেখে শুভ্র নির্জনের উদ্দেশ্য বলল, নির্জন, তুই না প্রিয়ার সাথে কি কথা বলবি বলেছিলি? শুভ্রর কথা শুনে নির্জন কপাল কুচকালো। এটা কখন বললো? পর মুহূর্তে ঘটনা বুঝতে পেরে বলল, ইনডিরেক্টলি ঘর থেকে বেরিয়ে যেতে বললি নাকি? শুভ্র বলল, এ বাবা, তুই না বললি যে প্রিয়াকে কি একটা গিফট দিবি, এখন পোল্ট্রি খাচ্ছিস কেন? নির্জন বোকা বনে গেল। শুভ্র ইচ্ছা করে ফাঁসাচ্ছে তাকে। প্রিয়া আগ্রহ নিয়ে বলল, গিফট? কি গিফট? হ্যাঁ, এই বলো না। নির্জন পড়েছে বিপাকে। হতচ্ছাড়াটা এভাবে ফাঁসালো তাকে। এর চেয়ে সোজাসুজি বললেও তো পারতো যে রোমান্স করবো বউর সাথে, ঘর থেকে বেরোতো তোরা। নির্জন শুভ্রর দিকে তাকিয়ে বলল, তোরে আমি অভিশাপ দিলাম, তোরা এক ডজন পোটলা পুটলি হবে। শুভ্র বলল, সমস্যা নেই, তোকে 6টা গিফট করে দেবো না। তোর তো মনে হয় এত অ্যাবিলিটি নেই। যাই হোক, যা এখন। এদের কথাবার্তা শুনে প্রিয়া আর উৎসাহ হকচকিত, বিশেষ করে শুভ্রর কথা শুনে। নির্জন তেতে উঠে বলল, কি বললি তুই? শালা, তুই আমাকে এটা বললি? তোর আগে আমি বাপ হয়ে দেখাবো তোকে। যা, চ্যালেঞ্জ করলাম। যদি না পারিস? নির্জন কিছু একটা ভেবে বলল, না পারলে জব ছেড়ে ভিক্ষা করা শুরু করব। মনে রাখিস কথাটা। নির্জন মুখ ভেঙচি কেটে চলে যেতে নিল। কিছু একটা মনে করতেই বলল, এই আমি তো বিয়েই করিনি। শুভ্র বলল, আই ডোন্ট নো, তুই বলেছিস যে কথাটা, সেটা মনে রাখিস। নির্জন বোকা বনে গেল। উৎসাহ আরেকবার অজ্ঞান হওয়ার বোধহয় বাকি ছিল। এটা শুভ্র হতেই পারে না। সে পাক্কা শিওর যে শুভ্রর ছিনে ধরেছে। নির্জন আর প্রিয়া রুম থেকে বেরিয়ে যেতেই শুভ্র দরজা বন্ধ করে দিল। নির্জন তা দেখে বলল, দেখেছো এই ছেলের পরিবর্তন? বউ পেয়ে বন্ধুকে ঘর থেকে বের করে দিল। থাকবো সেসব কথা। এখন তোমার বাপের যেভাবেই হোক রাজি করাতে হবে। আমি চ্যালেঞ্জে হারতে পারবো না। আমি আগেই বাবা হব। প্রিয়া চোখ ছোট করে নির্জনের পানে তাকালো, তারপর বলল, তোমার কি মাথায় সমস্যা আছে বর্জন? নির্জন এবার বাচ্চাদের মতো হাত পা আঁচড়াতে আঁচড়াতে বলল, কতবার বলবো আমি নির্জন? দূর বাল, খেলবোই না তোমার সাথে। কথাটা বলে নির্জন চলে গেল। প্রিয়া ফিক করে হেসে ফেলল। দরজা বন্ধ করলে কেন? শুভ্র উৎসার দিকে তাকিয়ে গভীর নয়নে ওকে পরখ করছে। উৎসাহ আজকে খয়েরি রঙের একটা শাড়ি পরেছে। মেকআপ বলতে কাজল আর লিপস্টিক। ওর আবার এত ভারী মেকআপ ভালো লাগে না। গতকালকেও মেকআপ করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এতক্ষণ আটা ময়দা মুখে দিয়ে থাকে কি করে মানুষ? তাই আজকে আর তেমন মেকআপ করেইনি। তাছাড়া এখানে থেকে এখানেই তো। শুভ্রর কাছে উৎসাহকে এই রূপে দারুণ লাগছে। শুভ্র হঠাৎ উৎসাহর কাছে আসতে লাগলো। শুভ্র তার এক কদম কাছে আসতেই বিছানার ওপর উঠে দাঁড়ালো সে। শুভ্র কপাল কুঁচকালো, তারপর দুষ্টু হেসে বলল, লিপস্টিকটা টেস্ট করেই চলে যাবো, ট্রাস্ট মি। উৎসাহ এবার জোরে বলে উঠল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুভ্র ভরকে গেল। উৎসাহ পাশ থেকে পানির গ্লাস নিয়ে কি যেন বিড়বিড় করতে করতে শুভ্রর দিকে ছেটাতে লাগলো। শুভ্র বলল, আর কি করছোটা কি? উৎসাহ, স্টপ। ছেড়ে দে আমার শুভ্রকে, চলে যা। আর কে কাকে ছাড়বে? স্টপ। উৎসাহ গ্লাসের পানি শেষ করতেই
পাশ থেকে পুরো পানির বোতলটা নিয়ে নিল। শুভ্র এবার বিছানায় উঠে দাঁড়ালো। উৎসাহ পিছিয়ে গেলেও সাথে সাথে উৎসাহ পানি ছেটাতে যাবে তার আগে শুভ্রর হাত ধরে ফেললো, তারপর বলল, কি হচ্ছে এসব? হ্যাঁ, প্রবলেম কি? উৎসাহ জোরে জোরে চেঁচিয়ে উঠল হঠাৎ করে। কে কোথায় আছো? আমাকে জিন মেরে ফেললো। শুভ্র ভরকে গেল। উৎসাহকে থামাতে ওর মুখ চেপে ধরলো, তারপর বলল, চুপ। কে জিন? কোথায় জিন? মানে আগে আনরোমান্টিক কেন ছিলাম তার জন্য দুঃখের শেষ ছিল না তোমার, আর এখন রোমান্টিক হলে অজ্ঞান হয়ে যাচ্ছ, জোরে জোরে জিন বলে চেঁচাচ্ছ। উৎসাহ এবার কিছুটা শান্ত হলো। শুভ্র ওর মুখটা ছেড়ে দিল। দুজনেই বিছানায় বসলো ঠিক করে। নীরবতা বজায় রেখেছে কিছুক্ষণ। নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, বিয়ের আগের আমি আর এখনকার আমির মধ্যে তফাৎ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম না। তুমি সেদিন আমাকে চুমু খেতে বলেছিলে, মনে আছে? উৎসাহ উপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল, বৃষ্টির মাঝে একটা অবিবাহিত ছেলে আর মেয়ে, চারিদিকে কেউ নেই, ওরকম একটা উস্কানিমূলক ওয়েদারে তুমি আমাকে ওই কথাটা বলেছিলে। দৌড় দেওয়া ছাড়া আর কি করতাম? উৎসাহ বোকা বনে গেল। শুভ্র আবার বলল, লিসেন, এখন তুমি আমার ওয়াইফ, তখন ছিলে না তাই ভদ্ররূপ দেখাতাম, এখন থেকে আর নয়। বাইরের মানুষের জন্য আমি ইনোসেন্ট, সাদাসিধে শুভ্র ইয়ামিন, বাট নিজের বউয়ের কাছে সম্পূর্ণ উল্টাটাই হব, সেটাই স্বাভাবিক। তা নাহলে বংশগতি এখানেই থেমে যাবে, বুঝেছ? উৎসাহ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, তোমাকে বোঝা অনেক কঠিন। কঠিন না, বোঝা ট্রাই করলেই বুঝতে পারবে। উৎসাহ একটা দীর্ঘশ্বাস ছিল, তারপর বলল, আমাকে নিজের পেছনে ঘোরাতে কেন? ভালো যখন আগেই বাসতে তাহলে রাজি হলেই তো পারতে। শুভ্র হাসলো, তারপর বলল, আমরা যে জিনিসটা সহজেই পেয়ে যাই সেটার তেমন কদর করি না, আর কষ্ট করে পাওয়ার মধ্যে অন্যরকম সুখ আছে। আর তাছাড়া ওই মিস আন্ডারস্ট্যান্ডিংটাও একটা রিজন। সে যাই হোক, এখন বুঝেছো সব? উৎসাহ উপর নিচ মাথা ঝাঁকালো। শুভ্র বলল, আমি বুঝবো কি করে যে তুমি বুঝছো? উৎসাহ কপাল কুচকালো। শুভ্র নিজের গালটা বাড়িয়ে দিল তার দিকে। কিস মি। উৎসাহ মুচকি হাসলো। মুখে হাসি বজায় রেখে পাশের টেবিল থেকে ফটো ফ্রেম হাতে নিল, তারপর বলল, মিস ফেভারিট পারসন, প্লিজ আমার হাজব্যান্ডকে কিসটা দিয়ে দিন। শুভ্র বোকা বনে গেল। পর মুহূর্তেতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। শুভ্র বলল, আবার শুরু করলে? উৎসাহ মুখ ঘুরিয়ে নিল। শুভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, তোমরা মেয়ে মানুষ বড্ড আছো, একটা কিছু পেলেই হয়, সারাক্ষণ ওটা নিয়েই পড়ে থাকো। শুভ্র কথাটা বলে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। কিছুক্ষণ পর উৎসাহ ওয়াশরুমের দরজা নক করলো। শুভ্র ঘেমে গিয়েছে তাই আবার গোসল করতে গিয়েছে। শুভ্র ভেতর থেকে বলল, কি হয়েছে? উৎসাহ কিছু বলল না, নক করতেই লাগলো। শুভ্র বাধ্য হয়ে দরজা অল্প খুলে মুখ বের করলো। উৎসাহ ফ্রেম বাড়িয়ে দিল। তোমার ফেভারিট পারসনকে নিতে ভুলে গিয়েছিলে তাই দিতে এলাম, এই নাও। শুভ্র উৎসার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে না? গোসলের সময় কেউ ফ্রেম নিয়ে কি করবে? শুভ্র কিছু একটা ভেবে বলল, আর ইউ শিওর? উৎসাহ বলল। শিওর হওয়ার কি আছে, নাও। উৎসাহ শেষ হওয়ার আগেই শুভ্র উৎসাহকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। উৎসাহ চমকে গেল এহেন ঘটনায়। শুভ্র বলল, ফেভারিট পার্সনকে টেনে আনার কি দরকার? বললেই তো হয় যে তুমি আমাকে এইভাবে দেখতে চাইছো। চোখ বন্ধ কেন এখন? উৎসাহ চোখ খিচে রইল। দূরে সরোচ্ছি, আগে শুভ্রই ভালো ছিল, সরো, ছাড়ো আমাকে। শুভ্র বাঁকা হাসলো, বলল, তা বললে তো হয় না, দেখো দেখো আমাকে। উৎসাহ মুখটা এবার কাদো কাদো করে বলল, আল্লাহর দোহাই লাগে, ছাড়ো। আগে চোখ খুলো। না। তাহলে ছাড়ছি না, এভাবেই থাকো। উৎসাহ বলল, আমি তাকালে তুমিই লজ্জা পাবে, তাই তাকাচ্ছি না। আমার নজর সত্যিই ভালো না শুভ্র, লজ্জায় পড়ে যাবে তুমি। শুভ্র হেসে বলল, আচ্ছা দেখি তাহলে কি লজ্জা পাই। চোখ খুলো। উৎসাহ জোরে একটা শ্বাস ছেড়ে চোখ খুলল। শুভ্র ওর দিকে তাকিয়ে আছে। উৎসাহ বলল, তোমার বডিটা তো দারুণ, ব্যায়াম করো নাকি রোজ? শুভ্রর পুরনো রূপ ফিরে এলো বোধ হয়। একটু লজ্জা পেল সে, তবে তা প্রকাশ করলো না। উৎসাহ ফের বলল, নিচে কিছু পড়েছো আদৌ? না মানে নজর খারাপ তো। উৎসাহ এবার লজ্জা পেয়ে সরে গেল। খুব খুব করে কেসে উঠল। কোমর থেকে তোয়ালে জড়ানো। উৎসাহ বলল, বলেছিলাম তো যে তুমিই লজ্জা পাবে। বাদ দাও, তোমার আগাগোড়া জানা আছে আমার লজ্জা তোমার শিরায় শিরায়। তুমি যতই রোম্যান্টিক হও, লজ্জা তোমাকে ছেড়ে যাবে না। উৎসাহ বেরিয়ে গেল কথাটা বলে। শুভ্র বিড়বিড় করে বলল, এই লজ্জার সাথে ব্রেকআপ আমাকে করতেই হবে। আই ওয়ান্ট ব্রেকআপ। শুভ্র আর চোখে নির্জনের দিকে তাকালো। কি গান গাইছে এ ছেলে? মিনিমাম লজ্জা শরম নাই? লজ্জা যদি ধার দেওয়া যেত তাহলে সে নির্জন আর নির্লজ্জ বউটাকে দিত। নির্জন বাজিতে জেতার জন্য বহু কষ্টে পিয়ার বাবাকে রাজি করেছে। নির্জনের পাগলামি দেখে আর পিয়ার বাবা মানা করেনি। তবে এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতে তিনি রাজি ছিলেন না। নির্জন তখন বললেন,
আমার হার্টে প্রবলেম হচ্ছে আজকাল, তাই আমি আমার বন্ধুর হার্টের স্পেশালিস্ট সাদমানের কাছে গিয়েছিলাম। আপনি শুনলে অবাক হবেন, ও বলেছে যে বিয়ে না করলে আমি আর বাঁচবো না। আমার হার্টে দুপুক দুপুক শব্দ না করে নাকি প্রিয়া প্রিয়া করছিল। আপনিই বলুন এখন আমার যদি কিছু হয়, আপনার মেয়ে নিজেকে সামলাতে পারবে তো? প্রিয়ার বাবা কিছুক্ষণ থ মেরে বসেছিলেন এটা শুনে। ছেলেটা তার মেয়ের জন্য এত পাগল। প্রিয়ার বাবার তখন বলেছিল, তোমার বন্ধুর সাথে একটু দেখা করে দিও তো, আমার আজকাল হার্টের প্রবলেম হচ্ছে। নির্জন তখন বোকার হেসে বলেছিল, নিশ্চয়। তারপরে কিছু একটা ভেবে ভ্যাবাচাকা খেলো। বয়স হলো, মেয়েটা কম যায় না। ব্যাস বিয়ে পাকা হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। নির্জন তখন থেকেই গান গেয়ে চলেছে, আজকে যে তার বিয়ে, হো হো হো, বিয়েটা হোক, শুধু 2 দিনের ব্যাপার। তারপরে শুভ্রকে সে চাচা ডাক শুনিয়েই ছাড়বে আর চ্যালেঞ্জও জিতবে। শুভ্র বরপক্ষ আর উষা কনে পক্ষ দুজনেই তখন 2 বাড়িতে। শুভ্র তার ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ফ্রেম পেল। মনে তো চাইলো নিজের মাথায় একটা দিয়ে কিছু বাড়ি দিতে। নির্জন তো ছো মেরে ফ্রেমটা নিয়ে নিল। আরে বাস, তুমি তো মামা বড্ড ফাজিল, মনে এক আর বাহিরে আরেক। শুভ্র থমকে উঠল। চুপ, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট। নির্জন কপাল কুঁচকালো। শুভ্রকে সবটাই বলল। পুরো কাহিনী শুনে নির্জন হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। শুভ্র গোমরা মুখে দেখলো সবটা। নির্জন বলল, আরও তুলো অন্য মেয়ের সাথে ফটো। উৎসাহ একটা চিজ বটে। শুভ্র মুখটা ভোতা করে রইল। তারপর ব্যাগ থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে যেতে লাগলো। নির্জন তখন নাটকীয় ভঙ্গিতে বলল, ফ্রেমটা কেউ নিয়ে যাও বেবি। শুভ্র নিজের পায়ে স্যান্ডেলটা খুলে ছুঁড়ে দিল ওর দিকে। নির্জন সরে গেল তৎক্ষণাৎ। তারপর জোরে জোরে হাসতে লাগলো। একদম ঠিক করেছিস তুই। অন্য বেটি দেখলে এদের শরীর চুলকায় যেন ছবি তোলার জন্য। আমি হলে তো 2 ঘা লাগাতাম ধারাম ধারাম করে। উৎসাহ বিছানায় হেলান দিয়ে বলল, আমি যা দিয়েছি তাতে ধরাম ধরাম না, পটাশ পটাশ শব্দ হয়েছে। জীবনে আর অন্য বেডির দিকে তাকাবে না। ও ব্যাগের মধ্যেও ফ্রেমটা দিয়ে দিয়েছি। প্রিয়া হাসতে লাগলো শুনে। তারপর সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। খয়েরি রঙের লেহেঙ্গা কম সুন্দর লাগছে না আজকে তাকে। সময় অতিবাহিত হতে লাগলো। অবশেষে কাঙ্ক্ষিত সময় যেন এসেই পড়ল। নির্জনরা এসে পড়েছে। তখন কবুল পড়ানো হবে। নির্জনের মতো যত দ্রুত কবুল পড়াতে বলবে ততই লাভ। সবাই মিটমিট করে হাসতে লাগলো। বলতে লাগলো এটা শুনে নির্জন আজ অধৈর্য। কাজী প্রথমেই যে প্রিয়াকে কবুল বলতে বলবে, এদিকে তার কানে প্রিয়াকে বলতে না দিয়ে নিজেই কবুল বলে ফেললো। কবুল কবুল কবুল। তুমি না, মেয়ে বলবে এখন। হাসির রোল পড়ে গেল এক প্রকার। প্রিয়া চোখ গরম করে তাকালো নির্জনের পানে। শুভ্র নির্জনের কানে ফিস ফিস করে বলল, তুই আর উৎসাহ কি মেলায় হারিয়েছ ভাই বোন? নির্জন দাঁত কেলিয়ে বলল, আজকে জানলি তো এই। শুভ্র আর পাত্তা দিল না সেদিকে। উৎসাহকে দেখতে লাগলো আর চোখে দারুণ লাগছে মেয়েটাকে। কেন যেন সে এত লজ্জা পায়। লজ্জা না পেলে 2-1টা চুমু খাওয়াই যেত বটে। ভাবতে লজ্জা লাগছে তার। না, সে তো লজ্জার সাথে সাথে ব্রেকআপ করেছে। কুছ তো করনা পারেগা। শুভ্র হাসলো। বিয়ে ততক্ষণে শেষ হয়ে গিয়েছে। সবাই মিষ্টি খেতে ব্যস্ত। এমন সময় প্রিয়ার বাবা নির্জনের কাছে এসে বললেন, কি বাবা, তোমার বন্ধু কোথায়? নির্জন মিষ্টি চেবাতে চেবাতে বলল, আর বলবেন না আঙ্কেল, থুক আব্বা যান। ওর বউ আবার খাঁটি উপন্যাস প্রেমী। কোনো এক উপন্যাস পড়ে তো ওটার নাকি স্যাড এন্ডিং হয়েছে, তাই ওর বউ কেঁদে কেটে ভাসাচ্ছে, তাই আর আসতে পারিনি। এ আবার কেমন মেয়ে? নির্জন আরেকটা মিষ্টি মুখে পুরে বলল, উপন্যাস প্রেমী মেয়েগুলোর মন অনেক খাঁটি আর নরম হয়। প্রিয়ার বাবা হা হুতাশ করে বললেন। তা তো ঠিক, কিন্তু ওর সাথে দেখা করা আর হলো না। নির্জন কপাল কুঁচকে বলল, কেন, আপনার হৃদয়ে আবার কারোর নামে বাজে নাকি? হ্যাঁ, এই না, তুমি থাকো বাবা, আমি ওই দিকটায় যাই বরং। নির্জন কাঁধ উঁচিয়ে বলল, সে তো আপনি না বললেও থাকবো। বউ আমার যেখানে আমিও সেখানে। প্রিয়ার বাবা চলে গেলেন। সব শেষে বিদায়ের পালা এলো। এবার কান্নাকাটি লেগে গিয়েছে। সবাই ইমোশনাল হয়ে গিয়েছে। এক সময় হঠাৎ সাউন্ড বক্সে ওগ্যান্দি প প এই গানটা চালিয়ে দিল। সবাই চুপ হয়ে গেল তখন। তারপরে অট্ট হাসিতে ফেটে পড়ল সবাই। কাজটা যে
কার এটা প্রিয়া বেশ ভালোই বুঝতে পারলো। উৎসাহ সত্যি সত্যি একটা চিজ বটে। ওরা গাড়িতে উঠে পড়ল। উৎসাহ আর শুভ্র গেল সাথে। পেছনের সিটে প্রিয়া আর নির্জন, আর সামনে উৎসাহ আর শুভ্র। উৎসাহ বলে উঠল, আবার গাড়ির সামনে মেয়ে আসায় লজ্জা পেয়ে আমাদের উড়িয়ে দিও না। শুভ্র খুক খুক করে কেসে উঠল। উৎসব বিরক্ত হয়ে বলল, এই এত কাশাকাশি পাদাপাদি করো কেন? গাড়ি স্টার্ট করো তো। শুভ্র হা হয়ে গেল শুনে। কাছাকাছি মানা যায় না, কিন্তু পরেরটা। পেছন থেকে নির্জন বলল, ঠিক বলেছে উৎসা। এই তোর কি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে? শুভ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো কটমট দৃষ্টিতে। পিয়া বলল,